ফের বিপাকে সাইফ হারাতে পারেন 15,000 কোটির সম্পত্তি। সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউডের ছোট নবাব খ্যাত সাইফ আলী খানের। সদ্যই ছুরিকাঘাতের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। হাসপাতাল থেকে ছাড়া পেতেই পেলেন আরেক দুঃসংবাদ। পৈতৃক পরিবারের 15,000 কোটি টাকার সম্পত্তি চলে যেতে পারে সরকারের অধীনে। মধ্যপ্রাচ্য হাইকোর্টের একটি রায়ের পরে পৈতৃক পরিবারের 15,000 কোটি টাকার সম্পত্তি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আসলে এরকম সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে 2015 সালে যে স্থগিত আদেশ জারি করা হয়েছিল সেটা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। আর সেটার ফলেই 1968 সালের সচ্চ সম্পত্তি আইনের আওতায় পৈতৃক পরিবারের 15,000 কোটি টাকার সম্পত্তি সরকারের হাতে চলে যাওয়ার পথ খুলে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত পৈতৃক পরিবার বা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সচ্চ সম্পত্তি আইনের ভিত্তিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সাইফ আলী খানের পৈতৃক সম্পত্তি মধ্যপ্রাচ্যে আছে, বেশিরভাগটা আছে ভোপালে। সরকারের হাতে চলে যেতে পারে। দেশভাগের পরে যারা পাকিস্তান চলে গিয়েছিলেন তাদের সম্পত্তি নিজেদের হাতে নিতে পারে কেন্দ্রীয় সরকার। ইতিহাস অনুযায়ী ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের 3 মেয়ে ছিলেন। বড় মেয়ে আবিদা সুলতানা 1950 সালে পাকিস্তানে চলে যান। মেজ মেয়ে সাজিদা সুলতানা থেকে গিয়েছিলেন ভারতেই। বিয়ে করেছিলেন নবাব ইফতিকার আলী খান পত্রদিকে, হয়ে উঠেছিলেন আইনি উত্তরাধিকারী। সেই সাজিদার নাতি হলেন সাইফ। উত্তরাধিকার সূত্রে সাইফের নামেও সম্পত্তি থাকার কথা আছে। 2019 সালে সাজিদাকে পৈতৃক পরিবারের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছিল আদালত, কিন্তু আবিদা সে পাকিস্তানে চলে গিয়েছিলেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়েছিল। ফলে একটা সংঘাত ও বিতর্কের জায়গা থেকেই গিয়েছে। সিবিসি বাংলা বার্তা কক্ষ।